আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে চাউমিন রেসিপি। এই পদ্ধতিতে কিন্তু চাউমিন করলে কোনো দিনও কিন্তু জড়িয়ে যাবে না বা গিলা হয়ে যাবে না। তার জন্য আমি এখানে একটা সসপ্যানে এখানে জল নিয়ে নিয়েছি, তারপর লবণ, তারপর নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। এরপরে আমি চাউমিনটাকে কিন্তু ওতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওতে চাউমিনটা দিয়ে সেদ্ধ করে নিব। এইভাবে সেদ্ধ করলে কিন্তু কোনো দিনও জড়িয়ে যাবে না। অনেকে কিন্তু চাউমিন করেন একসঙ্গে একদম গিলা হয়ে জড়িয়ে যায়, খোলা থাকে না। খোলা খোলা ভাব না থাকলে চাউমিনে কিন্তু খেতে ভালো লাগে না, আঠালো টাইপের হয়ে যায়। দেখুন এইরকম ফুটে এলে, এবার আমি ফুটে এসছে মানে তার মানে হয়ে গেছে। আমি একটা ঝরা জামে ঢেলে নিচ্ছি। এরপর আমি নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নিব। ধুয়ে নিলে ওর মধ্যে যে আঠালো ভাব থাকে ওটা কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখুন কত সুন্দর একদম খোলা খোলা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল, তারপর নিয়ে নিচ্ছি এখানে রসুন, কুচিয়ে রাখা রসুন, তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, লবণ দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে হালকা ভেজে নিব। লবণ দিয়ে দিলে কিন্তু যে কোনো সবজি কিন্তু গলে যায়। এরপরে নিয়ে নিচ্ছি ডিম। এটা যেহেতু এগ চাউমিন, তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এরপরে নিয়ে নিচ্ছি সয়া সস, টমেটো সস। এবারে আমি সেদ্ধ করা চাউমিনটাকে ওতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই পদ্ধতিতে আপনারা কিন্তু এগ চাউমিন রেসিপি ট্রাই করবেন। এবারে কিন্তু দুটো খুন্তি ধরে বা দুটো চামচ ধরে আপনাদের যেভাবে সুবিধা হবে একটু উলট পালট করে নেবেন। যেহেতু এটা গোছা টাইপের থাকে, তার জন্য কিন্তু উলট পালট করে নিলে সুন্দর করে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে সব জায়গায় সমানভাবে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটো সস, সার্ভ করে দিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর একদম কিন্তু খোলা খোলা রেসিপি, নো ফেল রেসিপি।